এবারে সুলিভান ব্রাদার্সের সাথে জুটি বেঁধে লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন আমেরিকা। কাঁপানো সেন্ট্রাল ফরওয়ার্ড এলএমএস নেক্সট লিগে বল পায়ে যার কারিকুরিতে মুগ্ধ হয়েছে স্থানীয় সমর্থকরা। বাংলাদেশি বংশোদ্ভূত কে এই তরুণ তুর্কি? লাল সবুজের সাথে তার সম্পর্ক এটাই বা কী? সেসব নিয়ে আদ্যপান্ত এই রিপোর্টে। দেশের ফুটবল অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হল প্রবাসী মেধাবী তরুণ ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা। জামাল ভুঁইয়া থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী, সমিত সন কিংবা সুলিভান ব্রাদার্স, বিদেশের মাটিতে বেড়ে ওঠা সব ফুটবলাররা যখন দেশের টানে ফিরে এসেছেন, তখনই ভক্তদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী হয়েছে। সেই প্রত্যাশার মিছিলে যুক্ত হওয়া নতুন এক তারকার নাম জিবরিল আলেকজান্দার খালেদ। আমেরিকার নেক্সট লিগে বল পায়ে চমৎকার কারিশমা দেখিয়ে যিনি বাংলাদেশি ফুটবলের ভক্ত সমর্থকদের নজরে এসেছেন। এমনিতেই 17 বছর বয়সী জিবরিল আলেকজান্দার খালেদ একজন আধুনিক কমপ্লিট ফরওয়ার্ড হিসেবে যুক্তরাষ্ট্রের আলো হাওয়ায় দারুণভাবে গড়ে উঠেছেন 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার এই তরুণ। বর্তমানে আমেরিকার সেন্ট পল ব্ল্যাক হক্সের হয়ে খেলছেন। আর তার খেলার প্রধান বৈশিষ্ট্য হল পজিশনিং সেন্স। তিনি একই সাথে সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলতে পারেন। এমনি তো আধুনিক ফুটবলে এই ধরনের ফ্লেক্সিবিলিটি কোচের জন্য আশীর্বাদ স্বরূপ। তাই তো বাংলাদেশ দলে জিবরিল যখন আক্রমণভাগী খেলবেন, তখন তিনি কেবল গোল করার জন্য অপেক্ষা করবেন না, বরং মাঝ মাঠে নেমে এসে খেলা তৈরিতেও সাহায্য করবেন। আমেরিকান একাডেমিতে তার দক্ষতা এতটাই পরিপক্ক যে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য তাকে মার্ক করা বেশ কঠিন হয়ে পড়ে। আর বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আমরা প্রায়শই দেখি পরোটা ডিবক্সের ভেতর বল পেলে খেই হারিয়ে ফেলে, কিন্তু জিবরিলের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। তার রয়েছে দূরপাল্লার সঠিক গোল করার এক অভাবনীয় ক্ষমতা। ডিবক্সের অনেকটা বাইরে থেকেও নির্ভুল নিশানায় বল জালে জড়াতে তিনি অত্যন্ত কার্যকরী। বিশেষ করে সেট পিস বা কাউন্টার অ্যাটাক থেকে জিবরিল অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে জিবরিলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো তার দুই পায়ে সমান দক্ষতা। বাংলাদেশের জাতীয় পর্যায়ে এমন ফুটবলারের সংখ্যা হাতে গোনা যারা বাম এবং ভাই পায়ে সমানভাবে শক্তিশালী। আর একজন ফুটবলার যখন দুই পায়ে সাবলীল হন, তখন প্রতিপক্ষ গোলরক্ষকের পক্ষে তার মুভমেন্ট আগে থেকে অনুমান করা অসম্ভব হয়ে পড়ে। তাই জিবরিলের এই গুণটি তাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। বাংলাদেশ দলে জায়গা পেতে আসন্ন অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জন্য শারীরিক শক্তি এবং টেকনিক্যাল স্কুলের সংমিশ্রণ ভীষণভাবে প্রয়োজন পড়বে। জিবরিল আমেরিকার প্রতিযোগিতাপূর্ণ লিগে নিয়মিত খেলছেন, তাই তার ফিটনেস এবং গেম রিডিং আন্তর্জাতিক মানের। তাহলে যদি দ্রুত এই তরুণের পাসপোর্ট ও অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, তবে বাংলাদেশ দলের আক্রমণ ভাগ এক নতুন মাত্রা পাবে। জিবরিল নিজেও লাল সবুজ জার্সিতে খেলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তার এই আবেগ এবং বিদেশের উন্নত ট্রেনিংয়ের অভিজ্ঞতা যখন দেশের মাটিতে এক হবে, তখন ফলাফল যে ইতিবাচক হবে তা বলাই বাহুল্য। উল্লেখ্য যে জিবরিলের অন্তর্ভুক্তি কেবল মাঠের খেলাই পরিবর্তন আনবে না, বরং এটি প্রবাসে অবস্থিত প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের দেশের হয়ে খেলার উৎসাহ যোগাবে। দেশের ফুটবল ভক্তরা গত কয়েক বছর ধরে যে খাঁটি ফিনিশারের অপেক্ষায় ছিলেন, রোনাল্ড সুদিবানের পর সেই অপেক্ষার অবসান ঘটাবেন জিবরিল, এমনটাই প্রত্যাশা সকলের।